হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফ্যাশনেবল ফুডি। আমি রায়া চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। গরমের ছুটিতে হঠাৎ করে প্ল্যান করাতে ট্রেনের টিকিট তো পাইনি, অগত্যা বাসে করেই আমাদের ট্রাভেল করতে হলো দার্জিলিংয়ে। কৃষ্ণনগর থেকে যত দূরপাল্লার বাস আছে সেগুলো সবই এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে ছাড়ে। আমরা বুক করেছিলাম রয়্যাল ক্রুজার, এই নীল রঙের বাসটা, যেটাতে একটা বায়ো টয়লেটও ছিল। কৃষ্ণনগরে প্রায় 30 মিনিটস লেট ছিল বাসটা, আর এসে পৌঁছানোর পরেই আমার মনে হলো একবার গিয়ে নিজেদের সিটটা চেক করে আসি। আমাদের ছিল লোয়ার বার্থে D3 আর D4। এত দূরে আগে কখনো বাসে ট্রাভেল করিনি, তাই একটু একটু নার্ভাসও ছিলাম। বাসটা এসে কৃষ্ণনগরে প্রায় 20 মিনিট মতন স্টে করেছে। যত প্যাসেঞ্জার্স ছিল তারা ওয়াশরুম ইউজ করতে পেরেছে, আর তার মধ্যেখানে আমরা আমাদের লাগেজগুলো তুলে দিয়েছি। 10:45 টাইম ছিল কৃষ্ণনগরে, কিন্তু যেহেতু লেট করে আসার কারণে আমাদের প্রায় 11:30 নাগাদ কৃষ্ণনগর থেকে আমরা তখন রওনা দিই। বাসে ওঠার পরে কিছু সমস্যা হলো, যেমন নিজেদের সেটেল করার জন্য একটু লাইটের তো প্রয়োজন হয়ই, কিন্তু আমাদের এখানে সুইচটা থাকলেও লাইটের পাওয়ারটা পুরোটাই ড্রাইভারের ওখান থেকেই কন্ট্রোল করা হচ্ছিল, যেটা একদমই আমার পছন্দ হয়নি। সেকেন্ড প্রবলেম হচ্ছে খাবারটা। গার্লিক ব্রেড, মার্গারিটা পিৎজা আর চকোলাভা কেক দেওয়া হয়েছিল, উইচ ইজ ফেয়ার এনাফ, কিন্তু খাবারটা প্রচন্ড ঠান্ডা ছিল, হয়তো বাসি ছিল, যার জন্য আমার পেটের ভালো রকমের সমস্যা হয়, আর পুরোটা রাস্তা আমাকে যথেষ্ট সাফার করতে হয়েছে। তাও একটা পিৎজা আমরা দুজনা ভাগ করে খেয়েছিলাম, বাকিটা আমরা এতটাই ইরিটেটেড হয়ে গেছিলাম খাবারটার উপরে যে আমরা বাসেই ওটা ফেলে রেখে এসেছি। শিলিগুড়ি পৌঁছানোর কথা আমাদের 6:30 ছিল, কিন্তু আমরা যখন পৌঁছালাম সেটা অলমোস্ট 2 আওয়ার্স লেট। একটু টি ব্রেক নিয়ে আমরা তারপরে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে, দ্যাট ইজ দার্জিলিং। তারপরেই শুরু হলো আসল খেলা, মানে দার্জিলিং এর সেই বিশ্ববিখ্যাত জ্যাম। রাস্তায় আবার টয় ট্রেনেরও দেখা মিলল। জ্যাম অতিক্রম করে ফাইনালি যখন আমরা চেক ইন করি তখন প্রায় 3:30 বাজে। দার্জিলিং পৌঁছে আর কি কি করলাম সেটা নিয়ে আসছি আমার পরের ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।